নমস্কার বন্ধুরা, আজকের খবরটি রাশিয়াকে কিছুটা চিন্তার মধ্যে ফেলতে পারে এবং রাশিয়া ভারতের উপর এ বিষয়ে রেগেও যেতে পারে। কারণ আজ ফ্রান্সের সরকার থেকে শুরু করে সে দেশের সাধারণ মানুষ পর্যন্ত এবং সেখানকার প্রতিরক্ষা শিল্প থেকে শুরু করে সেখানকার মিডিয়া পর্যন্ত সবাই ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই ঐতিহাসিক মুহূর্তে সবাই ভারতকেই স্মরণ করছে। কারণ ভারত কিছু বছর আগে যা শুরু করেছিল আজ তা এমন স্থানে পৌঁছেছে যে কারণে আজ ফ্রান্সের প্রতিরক্ষা শিল্প একটি বিশাল শক্তি কেন্দ্রে পরিণত হতে চলেছে। আক্ষরিক অর্থেই এটি চীনকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং বিশ্বের শীর্ষ 3টি প্রতিরক্ষা রপ্তানিকারী দেশের তালিকায় নাম লেখাতে চলেছে। আর এই সব কিছুই সম্ভব হচ্ছে ভারতের কারণে। এই কারণেই আমাদের সবচেয়ে বেশি শেখা উচিত যে আমরা চাইলে কি না করতে পারি। যখন আমরা অন্য একটি দেশকে প্রতিরক্ষা শিল্পের পরাশক্তি বানাতে পারি, তখন ভাবুন, যদি আমরা চাই, যদি আমরা সংকল্প করি, তবে আমরা নিজেদের জন্য কি করতে পারি। কিন্তু প্রথমে এই ঘটনাটি শুনে নিন যা ঘটেছে। ঘটনাটি হলো, আজ ফ্রান্স একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে যেখানে তারা 100টি রাফাল যুদ্ধবিমান বিক্রি করতে চলেছে এবং এটি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় ডিফেন্স ডিল হতে চলেছে। শুধু তাই নয় যে দেশটি তাদের কাছ থেকে 100টি রাফাল কিনছে, তারা স্যাম্প-টি এয়ার ডিফেন্স সিস্টেমও কিনছে, যা একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও রাফায়েলের সাথে মিসাইলের প্যাকেজও এই দেশটি ফ্রান্সের কাছ থেকে কিনতে চলেছে। আর এই দেশটি অন্য কোনো দেশ নয়, এটি হলো ইউক্রেন, রাশিয়ার বর্তমানে সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, ইউক্রেন ফ্রান্সের থেকে 100টি রাফাল এবং কয়েক ডজন স্যাম্প-টি ডিফেন্স সিস্টেম মিসাইল কিনছে। আর এই কারণেই আজ ফ্রান্স এবং ইউক্রেনকে নিয়ে যতটা আলোচনা হচ্ছে, ভারতকে নিয়েও ঠিক ততটাই হচ্ছে। কারণ আপনার মনে আছে 2018 সালের আগে রাফায়েলকে কেউ চিনত না, শুধু ফ্রান্সের বিমান বাহিনী এটিকে ব্যবহার করত এবং প্রায় 2 ডজন তাদের নৌবাহিনী ব্যবহার করত। এছাড়া রাফায়েলকে কেউই চিনত না। কিন্তু এরপর ভারত ফ্রান্স থেকে 36টি রাফাল যুদ্ধবিমান ক্রয় করে। আর এটিই ছিল কেবল শুরু। ভারতের কেনার পর এবং ভারতের পারফরমেন্স দেখার পর কাতার এটি কিনল, মিশর কিনল, এছাড়াও গ্রিস কিনল এবং আরও অনেক কটি দেশ রাফাল কিনতে শুরু করলো। আর আজ রাফাল এই স্থানে পৌঁছেছে যে ইউক্রেনও 100টি বিমান কিনে নিয়েছে। যদিও ইউক্রেনের কাছে অপশন ছিল যে তারা F-16 নিতে পারত, এছাড়াও আরও বেশি কিছু যুদ্ধবিমান ছিল যা তারা কিনতে পারত, তা সে ইউরোফাইটার টাইফুন হোক বা FA-18 সুপার হর্নেট হোক, যা আমেরিকার মতো সবচেয়ে বড় সহযোগী দেশ তৈরি করে, যা কম দামেও পাওয়া যেত। কিন্তু এই সব কিছু বাদ দিয়ে তারা সেরা বিকল্প হিসেবে রাফায়েলকেই বেছে নিয়েছে এবং ফ্রান্সের সাথে তারা এই অর্ডার নিশ্চিত করেছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, জেলেন্সকি এবং ম্যাক্রন দুজনেই এই চুক্তি বিশ্বের সামনে স্বাক্ষর করছে। যদিও এতে রাশিয়া খুব বেশি অসন্তুষ্ট হয়েছে, কারণ রাশিয়া জানে যে ইউক্রেনের হাতে একটি জেনুইন থ্রেট এসে গেছে যা তাদের অনেক ক্ষতি করতে পারে। আক্ষরিক অর্থেই রাশিয়ান বিমান বাহিনীর ওপর এই রাফাল বিমান ভারী পড়তে পারে। আর এমনই একটি যুদ্ধবিমান কিনে নিয়েছে ইউক্রেন। যদিও অনেকে বলবেন যে এখনও তো কেবল অর্ডার প্লেস করা হয়েছে। যখন ভারত অর্ডার দিয়েছিল তখন তো ফ্রান্স অন্য কারোর কাছে এটি বিক্রি করত না, এমনকি নিজেদের জন্যও তেমন তৈরি করত না, ফ্যাক্টরি খালি ছিল। তবুও ফ্রান্সের ভারতের 36টি রাফাল বানাতে 4 থেকে 5 বছর সময় লেগেছিল। তাহলে এটা তো 100টি যুদ্ধবিমান, যেটা বানাতে তো অনেক বছর সময় লেগে যাবে। তাহলে এক্ষেত্রে রাশিয়া কেন চিন্তিত হবে? তো রাশিয়া এই কারণেই চিন্তিত হবে যে এই চুক্তিতে এই কথা বলা হয়েছে যে যতক্ষণ না ফ্রান্স ইউক্রেনের জন্য 100টি নতুন যুদ্ধবিমান তৈরি করবে, ততক্ষণ ফ্রান্সের বিমান বাহিনী তাদের নিজস্ব বিমান বাহিনী থেকে কিছু সংখ্যক যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে 1 থেকে 1.5 ডজন রাফাল এখন ইউক্রেন পেয়ে যাবে। আর এই কারণেই রাশিয়া খুব বেশি চিন্তিত। কিন্তু এটি ভারতের জন্যও চিন্তার বিষয়। কারণ ভাবুন, আমরা ফ্রান্সের একটি অপরিচিত যুদ্ধবিমানকে বিশ্বের কাছে এত জনপ্রিয় করে তুলেছি যে এর জন্য লাইন লেগে গেছে। আজ বিশ্বের বিভিন্ন দেশ এটি কিনছে এবং ফ্রান্স প্রতিরক্ষা রপ্তানিকারী দেশের তালিকায় নিজের নাম লিখিয়েছে। আপনি এটা শুনে অবাক হবেন, শুধু রাফাল এবং স্যাম্প-টি মিসাইল সিস্টেমের কারণে বিশ্বের শীর্ষ 3 প্রতিরক্ষা রপ্তানিকারীর তালিকায় আসতে চলেছে ফ্রান্স। আর এই সব কিছুই হচ্ছে ভারতের কারণে। যদি ভারত রাফায়েলের বদলে সঠিক সময়ে তেজস বানাতো এবং এরপর রাফায়েলকে টক্কর দেওয়ার মতো তেজস মার্ক 2 বানিয়ে নিত, তাহলে আজকের পরিস্থিতি এমন হতো না। আজ ভারত তেজস মার্ক 2 এর মতো যুদ্ধবিমান বিক্রি করত। AMCA বা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি করে আমরা শুধু নিজেরাই ব্যবহার করতাম না, কারণ আমেরিকার মতো, যেমন আমেরিকা F-35 বিক্রি করে শত শত বিলিয়ন ডলারের ব্যবসা করে, আজ আমরাও এইরকম ফাইটার জেট তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারতাম।
কিন্তু আমরা সঠিক সময়ে প্রতিরক্ষা শিল্পের গুরুত্ব বুঝিনি এবং কখনো সেটিতে বিনিয়োগও করিনি। এখন গত 7-8 বছর ধরে আমরা ভালোভাবে সেই দিকে বিনিয়োগ শুরু করেছি এবং এর প্রাথমিক ফলাফল আমরা পেয়েছি। কিন্তু এখন আমাদের একটা লম্বা পথ অতিক্রম করতে হবে। বিশ্বের শীর্ষ 3 প্রতিরক্ষা রপ্তানিকারীর তালিকায় আসতে আমাদের কমপক্ষে 10 থেকে 15 বছর সময় লাগতে পারে। আর এই কারণেই ভারতকে আরও বেশি পরিশ্রম করতে হবে, যাতে এই 10 থেকে 15 বছরের ব্যবধান আমরা কমাতে পারি এবং উন্নত মানের অস্ত্র তৈরি করতে পারি। আর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।